আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা, ইহসান করবা, ইহসান। জুলুম তো করবাই না, জুলুম করার প্রশ্নই আসে না, জুলুম করার প্রশ্নই আসে না, জুলুম করবা না। আব্বা আম্মার সাথে ইনসাফও করবা না, ইনসাফও করবা না। মানে আব্বা আম্মা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ এমনটা না, বরং আব্বা আম্মার সাথে তোমাকে ইহসান করতে হবে। ইহসান মানে আব্বা আম্মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তারপরেও তোমাকে ওই খারাপের বদলায় ভালো আচরণ উপহার দিতে হবে। ঘোষণাকার আমরা আমাদের আব্বা আম্মার সাথে ততক্ষণ ভালো আচরণ করি যতক্ষণ আব্বা আম্মা আমার সাথে ভালো আচরণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আর আমার কোনো আবদার যদি পুরা করতে আব্বা আম্মার দেরি হয়, তাইলেই বাপের উপরে আমি কথা বলে বেশি, আমি আব্বা জানের সাথে রাগান্বিত হই, চোখ গরম করে কথা বলি। অনেক নাফরমান কুলাঙ্গার তো আছে, বাপের গায়ে পর্যন্ত হাত তোলে, এমন বদমাইশ আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুম যদি করে, জুলুমও করে, আব্বা আম্মা যদি খারাপ আচরণ করে, তারপরেও আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মা ভালো করলে তুমি ভালো করবা, খারাপ করলে খারাপ করবা এমনটা না। আব্বা আম্মা যদি বলে আমার বাড়ির থেকে বের হয়ে যা, প্রয়োজনে বের হয়ে যেতে হবে, তারপরেও আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইহসান মানে আব্বা আম্মা যদি তোমার সাথে কোনো অন্যায় করে, ওই অন্যায়ের মোকাবিলায়ও তোমাকে ভালো আচরণ করতে হবে। আব্বা আম্মার সাথে কোশ্চিন কালেও খারাপ আচরণ করা যাবে না। এই ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে একথা উদাহরণ দিয়ে বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের কারো জীবদ্দশায়, তোমার জীবনে, তোমার হায়াতে যদি তোমার আব্বা আম্মা কোনো একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, বুড়া বুড়ি হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আব্বা আম্মা দুজন অথবা তাদের কোনো একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার খবরদার আব্বা আম্মার সাথে উফ শব্দটুকু করবা না। উফ শব্দটুকু বলা যাবে না। এইবার একটু বোঝেন, আল্লাহ তাআলা বললেন বৃদ্ধ অবস্থায় খারাপ আচরণ করা যাবে না, তার মানে আব্বা আম্মা যখন যুবক থাকবে তখন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না। বরং আল্লাহ বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা, আব্বা আম্মার যখন যৌবন থাকে, আব্বা আম্মা যখন শরীরের মধ্যে শক্তি থাকে, আব্বা যখন সংসারের হাল ধরে আছে, আব্বা যখন পর্যন্ত এখনো ইনকাম করে, আব্বার টাকাই সংসার চলে, তখন সাধারণত দুনিয়ার কোনো সন্তান আব্বার অবাধ্য হওয়ার মতো সাহস করে না। কথা বলেন ঠিক কি না? তখন সন্তান চিন্তা করে, যদি আজকে আব্বার অবাধ্য হই, আব্বা আমারে ঘর থেকে বের করে দিতে পারে। মা যখন যৌবনা থাকে তখন মায়ের সাথে সচরাচর অবাধ্য হয় না। কিন্তু আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাইলেন, খারাপের বদলায় যে ইহসান করবা, ভালো করবা, আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে উপনীত হবে, বুড়া বুড়ি হয়ে যাবে, বয়স হয়ে যাবে, যখন তোমার আব্বার এখন চশমা ছাড়া চোখে দেখতে পায় না, লাঠি ছাড়া এখন আর হাঁটতে পারে না, এখন তোমার হাত না ধরে আব্বার পথ চলতে পারে না, তুমি যদি আব্বা আম্মার জন্য ব্যবস্থা না করো, তাহলে অনেক আব্বা আম্মা এখন নিজেরা গিয়ে নিজেদের পায়খানা পেশাবও সারতে পারে না, এরকম বার্ধক্যে উপনীত হয়ে গেছে। আব্বা আম্মা যখন এই বয়সে উপনীত হবে, তখন অনেক কিছু অন্যায় বলবে, অনেক কিছুই দেখবা তোমার হিসাব নিকাশের সাথে মিলে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এক কথা বারবার বলবে,
অনেক কথা বলবে, যে এটা শোনার পরে তোমার মেজাজ খারাপ হবে, তোমার হিসাবের সাথে মেলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কারণ আব্বা আম্মার হিসাবের সাথে আমাদের হিসাব নিকাশ মেলার কথাও না। আওয়াজ দিয়ে কন না কেন? আব্বা আম্মার হিসাব নিকাশের সাথে আমাদের হিসাব নিকাশ মেলার কথা না। কারণ আব্বার বয়স 50 বছর, আজকের থেকে 40-50 বছর আগে আব্বা 40 টাকা দিয়া, 25 টাকা দিয়া, 20 টাকা দিয়া একটা গরু কিনে বাড়িতে আসছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কিন্তু তুমি বর্তমান সময়ে 25 টাকায় গরু তো দূরের কথা, একটা ঘড়িও কেনা সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য আব্বা আম্মার সাথে তোমার হিসাব নিকাশ মিলবে না। আব্বা আম্মা ব্যাকডেটেড হয়ে গেছে, তুমি আধুনিক, এটা ঠিক। তারপরেও আব্বা আম্মা যদি উল্টা পাল্টা কিছু বলে, কোনো অবস্থাতেই আব্বা আম্মার সাথে উফ শব্দটিও করা যাবে না, এ কথা বলা যাবে না। দুধ তুরি বাবা তুমি কিছু বোঝো না, আমরা অনেকে বলি কি বলি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝালেন। বৃদ্ধ বয়সে অনেক কথা আব্বা আম্মা বারবার প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করবে। বাজার থেকে তুমি বাড়িতে আসছো, আব্বা জিজ্ঞাসা করবে, বাজান কখন আসলি রে বাজার থেকে? 5 মিনিট পরে আবারও জিজ্ঞাসা করবে, বাবা কখন আসছো? আবার 5 মিনিট পরে আবারও জিজ্ঞাসা করবে। এক কথা বারবার বারবার জিজ্ঞাসা করবে। ওই বারবার জিজ্ঞাসা করার কারণে এই কথা বলা যাবে না, ধ্যাত তুরি আব্বা তুমি বোঝো না কিছু, কইলাম না একটু আগে যে 5 মিনিট আগে এসেছি। এইরকম ব্যবহার করা যাবে না। এক কথা যদি বারবার বলে, ভুল বলে, অন্যায় বলে, তোমার উপরে যদি অবিচারও করে, অন্যায় করে, তারপরেও আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। ঘোষণা কার? আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় পবিত্র মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, জান্নাতের মাটি বড় ভালো মাটি। ওয়া আযবাতুল মা, এবং জান্নাতের পানি বড় সুপেয় পানি, জান্নাতের পানি বড় মিষ্টি পানি, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, মাটিও ভালো, পানিও ভালো। ওরা আল্লাহর মুসলমান একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, যেই এলাকার মাটিও ভালো, পানিও ভালো, ওই এলাকায় গাছপালা কম জন্মায় না বেশি। তো উচিত তো ছিল জান্নাতের মধ্যে গাছের পরে গাছ থাকবে, শুধু গাছ আর গাছ থাকবে। কিন্তু আব্বাজান বলতেছেন, ও মুহাম্মদ তোমার উম্মতকে সংবাদ দিবা জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, তবে ওয়া ইন্নাহা কিয়ান, জান্নাতের জমিনটা হলো বিরান জমিন, বিরান জমিন। ওই জমিনের মধ্যে গাছপালা একটাও নাই, ফাঁকা জমিন, ওই জমিনের মধ্যে কোনো গাছপালা নাই। এইবার প্রশ্ন হলো জান্নাতের জমিনে গাছপালা আসবে কোত্থেকে? আব্বাজান বলেন, ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ, জান্নাতের জমিনের একটা গাছের নাম হলো সুবহানাল্লাহ, জান্নাতের জমিনের আর একটা গাছের নাম হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের জমিনের আর একটা গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের জমিনের আর একটা গাছের নাম হলো আল্লাহু আকবার। ও মুহাম্মদ তোমার উম্মত যখন এই তাসবিহ গুলো পড়বে, প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগায় দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। লাগছে আরো একটা গাছ লাগছে, আরেকবার বলেন সুবহানাল্লাহ। লাগছে আরো একটা, এবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার সুবহানাল্লাহ বললে লাভ না লস? কম না বেশি? প্রত্যেক সুবহানাল্লাহ একটা করে গাছ লাগবে জান্নাতে। কেমন বড় গাছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন তেজস্বী ঘোড়া, পাওয়ারফুল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত একাধারে দৌড়াতে থাকে, তারপরে ওর একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার মাহফিলের থেকে যাওয়ার পরে এমন অবস্থা হতে পারে, আজকের মাহফিল থেকে কোনো কিছুই আপনার মনে নাই, এমনটা হতে পারে কি পারে না? মাহফিল থেকে কোনো শিক্ষাই গ্রহণ করতে পারেন না, এমনটা হতে পারে। সকালে উঠে দেখলেন কিছুই মন নাই, মাহফিল যা শুনছেন। যদি কিছু মনে নাও থাকে, তারপরেও আজকের মাহফিলে শেষ পর্যন্ত থেকে জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর রসুলের কথার উপরে নির্ভর করে বলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলের উসিলায় শুধু একটা দুইটা গাছ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে গোটা একটা বাগান দান করবেন ইনশাআল্লাহ। এজন্য শেষ পর্যন্ত থাকবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?
শেষ পর্যন্ত থাকা লাগবে। এই কথাটা বারবার বলতেছি এজন্য, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষেরা একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য বসে, এরপরে শেষ পর্যন্ত থেকে বাড়ির দিকে উঠে যায়, রওনা করে, শেষ করে মজলিস শেষে যখন উঠে যায়, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ওই মানুষদেরকে, ওই শ্রোতাদেরকে লক্ষ্য করে একটা ঘোষণা দেন। ওই শ্রোতাদেরকে লক্ষ্য করে আসমান থেকে ঘোষণা দেওয়া হয়, কুমু মাগফুরাল লাকুম। এতক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে বসা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা আঙ্গুল দেখায় বলেন কয়টা? একজন ঘোষক ঘোষণা দেয় শেষে যখন আপনি বাড়ির দিকে রওনা করেন, একজন ঘোষক ডাক দিয়া বলে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা আজকের এই মজলিস থেকে এমন ভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে মাসুম বানায় দিছে। এক নাম্বার পুরস্কার হলো সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। দুই নাম্বার হলো কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ও দুনিয়ার মানুষরা আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাকের ওই ঘোষক ঘোষণা দিয়ে বলে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ শুধুমাত্র এ পর্যন্তই না, এই মজলিসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত রাজি এবং খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপগুলোকে নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা বুঝতে পারেন নাই, বুঝতে পারলে গলা ফাটায় সুবহানাল্লাহ বলতেন। আরেকটু আপনাদেরকে সহজ করার জন্য বলি, দুনিয়ার জমিনে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইবাদতের পুরস্কার হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান, গুনাহ ক্ষমা করতে চান, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রশাসন দুনিয়ার কোন অপরাধীকে তালাশ করে জেলখানায় দেওয়ার জন্য, ফাঁসির মধ্যে ঝুলানোর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে তালাশ করে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে ভালোবাসেন, এজন্য প্রতিদিন একবার আল্লাহ তাআলা অটোমেটিক বান্দাকে মাফ করার ব্যবস্থা রাখছেন, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন একবার বান্দার গুনাহগুলো মাফ হয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাওয়াতুল খামসু, যখন কোন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দার ওই দিনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ তাআলা দৈনিক একবার মাফ করার ব্যবস্থা রাখছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একবার মাফ করার ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জুমাতু ইলাল জুমাতি মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, যখন কোন বান্দা এই জুমা পড়লো, এক জুমা পড়লো, আবার তার পরের সপ্তাহের জুমাও আদায় করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 2 সপ্তাহের জুমাগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের 1 সপ্তাহের পাপগুলোকে মাফ করে দেন। দুনিয়ার মুসলমান ইমানদার দৈনিক একবার মাফ করার ব্যবস্থা, সপ্তাহে একবার মাফ করার ব্যবস্থা রাখছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মাসে একবার মাফ করার, বছরে একবার মাফ করার ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। দৈনিক মাফ হবে, সপ্তাহে মাফ হবে, আবার বছরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা রমজানের রোজা আদায় করে, আবার সামনে বছরের রমজানের রোজাও আদায় করে, 2 বছরের রমজানের রোজা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের 1 বছরের পাপগুলোকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, দৈনিক একবার মাফ হয়, সপ্তাহে একবার মাফ হয়, আবার বছরে একবার মাফ হয়। শুধুমাত্র এ পর্যন্তই না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য এমন এক ব্যবস্থা রাখছেন, বান্দা যদি জীবনে একবার ওই আমল করতে পারে, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যদি কোনো বান্দা আল্লাহর ঘরের যথাযথভাবে হজ পালন করতে পারে, ওই ব্যক্তি এমন অবস্থায় দুনিয়ার
তার বাড়িতে ফিরে আসে, আল্লাহর হাবিব বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এই মাত্রই একটা সন্তান জন্মগ্রহণ করছে, ওর আমলনামায় কোনো পাপ আছে নাকি? আরেকটু আওয়াজ দিয়ে কোন আছে নাকি? ওর আমলনামার মধ্যে কোনো পাপ নাই। কোন বান্দা যদি হজ করতে পারে, হজ যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় ওই ব্যক্তিকে বাড়িতে ফিরায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার দিকে লক্ষ্য করেন, যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আগেই বলছি বোঝেন নাই তাই জোরে সুবহানাল্লাহ বলেন নাই। আমি কয়েকটা আমলের কথা বললাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে দিবসের গুনাহগুলা মাফ, জুমার নামাজ পড়লে সপ্তাহের গুনাহগুলা মাফ, রমজানের রোজা আদায় করলে বছরের গুনাহগুলা মাফ, যদি কেউ হজ আদায় করতে পারে তাহলে সারা জীবনের গুনাহগুলা মাফ। বলেন সুবহানাল্লাহ। এই যেই কয়টা জায়গায় মাফ করার কথা হলো, এর কোন জায়গায় কিন্তু এই কথা বলা হয় নাই যে গুনাহকে নেকি বানাই দেওয়া হবে। বলা হয়েছে? বলেন। সব জায়গায় বলছে গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, কিন্তু কোন জায়গায় বলা হয় নাই যে তোমার গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেকি বানায় দিবেন। কিন্তু এই মজলিস এমন এক মজলিস, এই মজলিস থেকে শেষ পর্যন্ত থেকে যেই ব্যক্তি বাড়ির উদ্দেশ্যে রওনা করে, আসমান থেকে ঘোষণা হয়, ও দুনিয়ার মানুষ, এতক্ষণ কোরআনের মজলিসে বসা ছিলা, তোমার জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার, গুনাহ মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ হবে না, বরং আল্লাহ তাআলা তোমার পাপগুলোকে সব বানায় দিবে, তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার শেষ পর্যন্ত থাকবো আর জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা হক সম্পর্কে আলোচনা করছেন। কয়টা হক বলেন? আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, খুব মনোযোগ। এইবার এতক্ষণ যা বলছি সব মাহফিলই মোটামুটি শোনা যায়। এখন থেকে আলোচনা শুরু হলো, কোরআনের আলোচনা, এজন্য গভীর মনোযোগ। কালামে পাকের সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা হক নিয়ে কথা বলেছেন। কয়টা হক বলেন? একটা হক হলো রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আর একটা কার হক বলেন? বান্দার হক। তাহলে আমরা যেই আয়াত দিয়ে আলোচনা শুনবো, ওইটা সূরা বানী ইসরাঈলের কয় নাম্বার আয়াত? 23। বলেন সবাই, কয় নাম্বার আয়াত? 23 নাম্বার আয়াত। সূরা বানী ইসরাঈলের 23 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কয়টা বিষয় আলোচনা করছেন? 2টা। একটা হলো আল্লাহর হক, আর একটা কার হক বলেন? বান্দার হক। একটা আল্লাহর হক, আর একটা বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার প্রথম অংশে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব এটা ফয়সালা করে দিয়েছেন। রব্বুকা, তোমার রব এটাকে চূড়ান্ত করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলতে হবে, আমাদের সকলের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সবার রব কে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমাদের রব এটাকে চূড়ান্ত করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। ওয়া ক্বাদা, ফয়সালা করে দিয়েছেন। রব্বুকা, তোমাদের রব কি ফয়সালা করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করবা
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন, আর তিনি কে? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা, ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা, ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত বলতে যা কিছু বুঝায়, ইবাদত বলতে যা কিছু আছে, এটা হতে হবে একজন, আর কি তিনি কে? ইবাদত বলতে আমরা যা কিছু বুঝি, রুকু, সাজদা, নামাজ, তেলাওয়াত, চূড়ান্ত সম্মান, মান্যত ইত্যাদি, এই সব কিছু হতে হবে একজনের জন্য, তিনি কে? আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতে পারে? আরো জোরে বলেন, পারে? আমরা সবাই বললাম পারে না, অথচ সেজদা এটা কি বলেন? ইবাদত। সেজদা কি বলেন? তো এই মানিকগঞ্জে পীরের পায়ে সেজদা দেওয়া মানুষ আছে না নাই? মানিকগঞ্জে কবরের মধ্যে, মাজারের মধ্যে সেজদা দেওয়ার মানুষ আছে না নাই? তো ইবাদত বলতে যা কিছু করতে হয়, এটা করতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যত পয়গম্বর পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা। সমস্ত নবীরা এই কথার উপরই দাওয়াত দিয়েছেন। দুনিয়ার সব নবীরা মানুষদেরকে ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে জানান দেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, তার জাতির কাছে পাঠিয়েছি। হযরতে নূহ গিয়া তার জাতিকে দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার সম্প্রদায় আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে আমি হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আমি হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, ও আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। এভাবে করে যদি নবীদের নাম ধরে ধরে বলতে থাকি, সমস্ত নবীরা তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন তার একজনের ইবাদত করার জন্য, তিনি কে? শুধুমাত্র একজন দুইজন নবীর নাম বলে 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 আপনাদেরকে বলার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবীদেরকে পাঠিয়েছি, সমস্ত নবীরাই তার উম্মতদেরকে, তার কওমকে একজনের ইবাদতের জন্য দাওয়াত দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যখনই কোনো সম্প্রদায়ের কাছে কোনো নবী পাঠিয়েছি, ওই নবী ওই সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে, আমার সম্প্রদায় তোমরা একজনের ইবাদত করবা, তিনি কে? এজন্য দুনিয়ার মানুষ ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। ইবাদত বলতে আমরা যা কিছু বুঝি, আমাদের সাজদা, তেলাওয়াত, রুকু, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, মান্নত, আমাদের যা কিছু আছে সব কিছু হতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। ইবাদতের সম্পর্কে খুব বেশি আর আলোচনা করব না, ইবাদত নিয়ে অনেক আলোচনা হয়, আমার মূল টার্গেট হলো পরবর্তী অংশে। তো প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক নিয়ে আলোচনা করছেন। এই হক হলো যে বান্দা তুমি ইবাদত করবা কার? আরো জোরে বলেন, কার? বান্দাকে একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ। এরপরে দ্বিতীয় অংশ,
এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, আমি আপনাদের সামনে কালামে পাকের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় ফয়সালা করেছেন। একটা হলো নিজের ব্যাপারে, নিজের হক নিয়ে বান্দার সামনে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা ইবাদত করবে একমাত্র আমার। 2 নাম্বার ফয়সালা, 2 নাম্বার যেই হক সেটা হলো বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক সমূহের মধ্যে বান্দাদের মধ্যে সবচেয়ে দামি যারা, এরকম 2 জন মানুষের হক বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার হক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কয়জনের হক বর্ণনা করছেন? আরো আওয়াজ দিয়ে বলেন কয়জনের? 2টা আঙ্গুল দেখায় বলেন কয়জনের? 2 জনের হক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই 2 জনকে তালাশ করার জন্য আমাদের ঢাকায় যাওয়া লাগবে এমন না, আমাদেরকে এখান থেকে বরিশাল যেতে হবে বা মক্কা মদিনায় যেতে হবে এমন না। এমন 2 জন মানুষের হক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেই 2 জন আমাদের ঘরের মধ্যেই আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমার রব ফয়সালা করে দিয়েছে, তুমি তোমার আব্বা আম্মার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মার সাথে ইহসান আচরণ করতে হবে, ইহসান আচরণ করতে হবে। ইহসান কাকে বলে একটু তাফসীরের মধ্যে যাব, তারপরে মূল আলোচনায় ঢুকে যাব। তাফসীর একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা তোমরা আব্বা আম্মার সাথে যেই আচরণটা করবা ওই আচরণটার নাম হলো ইহসান। বলেন তো আব্বা আম্মার সাথে যেই আচরণ করা লাগবে ওই আচরণের নাম কি? আরো একবার বলেন নাকি? ইহসান। আব্বা আম্মার সাথে ইহসান করতে হবে। মানুষ মানুষের সাথে যেই আচরণগুলো করে এই আচরণগুলো 3 রকম হয়। কয় রকম বলেন? 3 রকম। আমি এখানে ওয়াজ করতেছি, হঠাৎ করে ভাই আমার একটা চর দিছে কোনো অপরাধ ছাড়াই। এই যে ভাই আমার সাথে যেই আচরণটা করছে এই আচরণটার নাম হলো জুলুম। এটার নাম কি বলেন? জুলুম। অন্যায়ভাবে আমার একটা চর দিছে, চরটা খাওয়ার পরে আমিও উঠা ভাইরে আর একটা দিছি, এইটার নাম হলো ইনসাফ। এইটার নাম কি বলেন? ভালোর বিনিময়ে ভালো, খারাপের বিনিময়ে খারাপ। অপর পক্ষের থেকে আমি যেমন আচরণ পাইলাম আমিও তাকে তেমন আচরণ উপহার দিলাম। এইটার নাম কি বলেন? ইনসাফ। এটার নাম কি বলেন? ইনসাফ। তো মানুষ মানুষের সাথে যে আচরণগুলো করে এটা 3 ভাগে বিভক্ত, 3 রকম। 1 নাম্বার হলো জুলুম। 1 নাম্বার কি বলেন? জুলুম, মানে অন্যায়ভাবেই কারো উপরে আঘাত করা। 2 নাম্বার হলো ইনসাফ, মানে ভালোর বদলায় ভালো, খারাপের বদলায় খারাপ। 3 নাম্বার আচরণ হলো ইহসান। ইহসান হলো ভাই আমারে জুলুম করছে বা ভাই আমার উপর একটা আঘাত করছে, তো আমি ভাইয়ের আঘাতে পাল্টা আঘাত না করে আমি তারপরেও আঘাত খাওয়ার পরেও আমি তার সাথে উত্তম আচরণ করলাম, তার সাথে ভালো আচরণ করলাম। এইটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। মানে চর দেওয়ার পরে আমি চর দিই নাই, বললাম যে ভাই আপনার হাতে ব্যথা লাগে নাই তো ভাই, এইভাবে আমার চর দিলেন, আসলে এটা ঠিক না। এরকম উত্তম আচরণ দিয়া তারে নসিহত করলাম। তার খারাপের বদলায় আমি খারাপ দিলাম না, ভালোর বদলায় ভালো দিলাম না, এরকম না, বরং খারাপ করার পরেও আমি ভালো আচরণ করলাম। এইটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত বুঝে থাকলে বলেন তো মানুষের সাথে মানুষের আচরণ হয় কয় রকম? 1 নাম্বার জুলুম, 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার ইনসাফ, 2 নাম্বার কি? 3 নাম্বার হলো ইহসান। ইহসান হলো অন্যায়ের মোকাবিলায়ও ভালো আচরণ করা, এটার নাম হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা, ইহসান করবা। ইহসান, জুলুম তো করবাই না, জুলুম করার প্রশ্নই আসে না, জুলুম করার প্রশ্নই আসে না, জুলুম করবা না। আব্বা আম্মার সাথে ইনসাফও করবা না, ইনসাফও করবা না। মানে আব্বা আম্মা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এমনটা না।
বরং আব্বা আম্মার সাথে তোমাকে ইহসান করতে হবে। ইহসান মানে আব্বা আম্মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তারপরেও তোমাকে ওই খারাপের বদলায় ভালো আচরণ উপহার দিতে হবে। ঘোষণাকার। আমরা আমাদের আব্বা আম্মার সাথে ততক্ষণ ভালো আচরণ করি যতক্ষণ আব্বা আম্মা আমার সাথে ভালো আচরণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আর আমার কোনো আবদার যদি পুরা করতে আব্বা আম্মার দেরি হয়, তাইলেই বাপের উপরে আমি কথা বলে বেশি, আমি আব্বা জানের সাথে রাগান্বিত হই, চোখ গরম করে কথা বলি। অনেক নাফরমান কুলাঙ্গার তো আছে, বাপের গায়ে পর্যন্ত হাত তোলে, এমন বদমাইশ আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুম যদি করে, জুলুমও করে, আব্বা আম্মা যদি খারাপ আচরণ করে, তারপরেও আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মা ভালো করলে তুমি ভালো করবা, খারাপ করলে খারাপ করবা, এমনটা না। আব্বা আম্মা যদি বলে আমার বাড়ির থেকে বের হয়ে যা, প্রয়োজনে বের হয়ে যেতে হবে, তারপরেও আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। ঘোষণাকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইহসান মানে আব্বা আম্মা যদি তোমার সাথে কোনো অন্যায় করে, ওই অন্যায়ের মোকাবিলায়ও তোমাকে ভালো আচরণ করতে হবে। আব্বা আম্মার সাথে কোশ্চিন কালেও খারাপ আচরণ করা যাবে না। এই ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে এই কথা উদাহরণ দিয়ে বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের কারো জীবদ্দশায়, তোমার জীবনে, তোমার হায়াতে যদি তোমার আব্বা আম্মা কোনো একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, বুড়া বুড়ি হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আব্বা আম্মা দুজন অথবা তাদের কোনো একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার খবরদার আব্বা আম্মার সাথে উফ শব্দটুকু করবা না। উফ শব্দটুকু বলা যাবে না। এইবার একটু বোঝেন, আল্লাহ তাআলা বললেন বৃদ্ধ অবস্থায় খারাপ আচরণ করা যাবে না। তার মানে আব্বা আম্মা যখন যুবক থাকবে তখন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। বরং আল্লাহ বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা, আব্বা আম্মার যখন যৌবন থাকে, আব্বা আম্মা যখন শরীরের মধ্যে শক্তি থাকে, আব্বা যখন সংসারের হাল ধরে আছে, আব্বা যখন পর্যন্ত এখনো ইনকাম করে, আব্বার টাকাই সংসার চলে, তখন সাধারণত দুনিয়ার কোনো সন্তান আব্বার অবাধ্য হওয়ার মতো সাহস করে না। কথা বলেন ঠিক কি না? তখন সন্তান চিন্তা করে, যদি আজকে আব্বার অবাধ্য হই, আব্বা আমারে ঘর থেকে বের করে দিতে পারে। মা যখন যৌবনা থাকে তখন মায়ের সাথে সচরাচর অবাধ্য হয় না। কিন্তু আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাইলেন, খারাপের বদলায় যে ইহসান করবা, ভালো করবা। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে উপনীত হবে, বুড়া বুড়ি হয়ে যাবে, বয়স হয়ে যাবে, যখন তোমার আব্বার এখন চশমা ছাড়া চোখে দেখতে পায় না, লাঠি ছাড়া এখন আর হাঁটতে পারে না, এখন তোমার হাত না ধরে আব্বার পথ চলতে পারে না, তুমি যদি আব্বা আম্মার জন্য ব্যবস্থা না করো, তাহলে অনেক আব্বা আম্মা এখন নিজেরা গিয়ে নিজেদের পায়খানা পেশাবও সারতে পারে না, এরকম বার্ধক্যে উপনীত হয়ে গেছে। আব্বা আম্মা যখন এই বয়সে উপনীত হবে, তখন অনেক কিছু অন্যায় বলবে, অনেক কিছুই দেখবা তোমার হিসাব নিকাশের সাথে মিলে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি? এক কথা বারবার বলবে, অনেক কথা বলবে, যেটা শোনার পরে তোমার মেজাজ খারাপ হবে, তোমার হিসাবের সাথে মেলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কারণ আব্বা আম্মার হিসাবের সাথে আমাদের হিসাব নিকাশ মেলার কথাও না। আওয়াজ দিয়ে কন না কেন?
আব্বা আম্মার হিসাব নিকাশের সাথে আমাদের হিসাব নিকাশ মেলার কথা না। কারণ আব্বার বয়স 50 বছর, আজকের থেকে 40-50 বছর আগে আব্বা 40 টাকা দিয়া, 25 টাকা দিয়া, 20 টাকা দিয়া একটা গরু কিনে বাড়িতে আসছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কিন্তু তুমি বর্তমান সময়ে 25 টাকায় গরু তো দূরের কথা, একটা ঘড়িও কেনা সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য আব্বা আম্মার সাথে তোমার হিসাব নিকাশ মিলবে না। আব্বা আম্মা ব্যাকডেটেড হয়ে গেছে, তুমি আধুনিক, এটা ঠিক। তারপরেও আব্বা আম্মা যদি উল্টা পাল্টা কিছু বলে, কোনো অবস্থাতেই আব্বা আম্মার সাথে উফ শব্দটিও করা যাবে না, এ কথা বলা যাবে না। দুধ তুরি বাবা তুমি কিছু বোঝো না, আমরা অনেকে বলি কি বলি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝালেন। বৃদ্ধ বয়সে অনেক কথা আব্বা আম্মা বারবার প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করবে। বাজার থেকে তুমি বাড়িতে আসছো, আব্বা জিজ্ঞাসা করবে বাজান কখন আসলি রে বাজার থেকে? 5 মিনিট পরে আবারও জিজ্ঞাসা করবে বাবা কখন আসছো? আবার 5 মিনিট পরে আবারও জিজ্ঞাসা করবে। এক কথা বারবার বারবার জিজ্ঞাসা করবে। ওই বারবার জিজ্ঞাসা করার কারণে এই কথা বলা যাবে না, ধ্যাত তুরি আব্বা তুমি বোঝো না কিছু, কইলাম না একটু আগে যে 5 মিনিট আগে এসেছি। এইরকম ব্যবহার করা যাবে না। এক কথা যদি বারবার বলে, ভুল বলে, অন্যায় বলে, তোমার উপরে যদি অবিচারও করে, অন্যায় করে, তারপরেও আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। ঘোষণা কার? আজকে তুমি কথা বলতে পারো, তুমি শুনতে পারো, তোমাকে এই কথা বলা আব্বা শিখাইছে। আব্বা আব্বা তোমারে বারবার এক কথা বলাইছে, তোমারে আব্বা কথা বলা শিখাইছে, তোমার মুখের মধ্যে মা খাবার তুলে দিয়েছে। আজকে তাদের কথা শুনলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, অথচ তোমার জীবনে এমন এক সময় পার হয়েছে যেই সময় তুমি কথা বলতা, তুমি এক কথা 1 বার 2 বার নয়, 20 বার 25 বার 50 বার 100 বার পর্যন্ত তুমি প্রশ্ন করতা। আব্বা আম্মা রাগান্বিত হতো না, বরং হাসতে হাসতে উত্তর দিত আর বলতো, দেখ দেখ আমার তোতা পাখি কথা বলা শিখছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ময়না কথা বলা শিখছে, কত সুন্দর করে কথা বলে। মানুষের সামনে বলতো। আজকে না আমার যে সন্তান আমার কাছে একটা বিষয় 2, 4, 5 বার প্রশ্ন করছে, ওর যে জানার কত ইচ্ছা, জানার কত আগ্রহ, আমারে বারবার জিজ্ঞাসা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর সেই আব্বা তোমারে এক কথা 2 বার বলছে আর তোমার মেজাজ খারাপ? না না, এমনটা করা যাবে। দুনিয়ার মুসলমান যদিও গল্প, কিন্তু বাস্তবতার সাথে অনেক মিল আছে। এক বাবা পার্কের মধ্যে গেছে, পার্কে যাওয়ার পরে পার্কে একটা বেঞ্চের উপরে বসছে। বেঞ্চের উপরে বসে বাবা, বৃদ্ধ ছেলে, এখন যুবক ছেলে, উচ্চ শিক্ষিত ছেলেকে বৃদ্ধ বাবা গাছের ডালের উপরে বসে থাকা এক পাখির দিকে লক্ষ্য করে বলতেছে, বাবা বলো তো ওই পাখিটা কি পাখি? এই সন্তান বলতেছে, আব্বা ওটা একটা কাক। কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করছে, আব্বা ওই পাখিটা কি পাখি? সন্তান বলতেছে, আব্বা কাক। আবার জিজ্ঞাসা করছে, 3 বার বলছে, আব্বা ওটা কাক। 4র্থবার যখন জিজ্ঞাসা করছে তখন ছেলের মেজাজ খারাপ হয়ে গেছে। আব্বা বললাম না ওইটা কাক, এক কথা বারবার তুমি প্রশ্ন করো। বাবা নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো কথা না বলে সন্তানকে সাথে করে নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে আব্বাজান ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকে পুরাতন আলমারির থেকে একটা ডায়েরি বের করছে। ডায়েরিটা বের করে ময়লাগুলাকে একটু ঝেড়ে পুছে এরপরে সন্তানের হাতে ডায়েরিটাকে খুলে একটা পৃষ্ঠা বের করে দিছে। আমার সন্তান একটু এই পৃষ্ঠাটা পড়ো। সন্তান তাকায় দেখে আজ থেকে প্রায় 30-40 বছর আগের একটা ডেট দেওয়া, ওই তারিখ দিয়ে লেখা। আজকে আমার সন্তানের বয়স 3 বছর। আমি আমার সন্তানকে নিয়ে পার্কের মধ্যে ঘুরতে গেছিলাম। আমার সন্তান পার্কের একটা বেঞ্চে বসে গাছের ডালের মধ্যে একটা পাখি দেখে আমাকে 20 বার পর্যন্ত প্রশ্ন করেছে, আর আমি 20 বারই আমার সন্তানের প্রশ্নের জবাব দিয়েছি। আমার সন্তানের এই বারবার প্রশ্ন করাটা আমার কাছে বড় আনন্দ লেগেছে। এজন্য স্মৃতিস্বরূপ আমি আমার ডায়েরির মধ্যে আজকের এই ঘটনাটাকে লিখে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার দিকে লক্ষ্য করেন। যদিও গল্পটা একটা গল্প, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে না নাই?
আমরা আমাদের আব্বার সাথে অনেক সময় বাজারে ঘুরতে গেছি, এক কথা একবার দুইবার 10 বার পর্যন্ত প্রশ্ন করেছি, কিন্তু আব্বা যখন আমারে কোনো বিষয় 2 বার 3 বার জিজ্ঞাসা করে তখন আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না, আব্বার সাথে ধমক দিয়ে আমি কথা বলে ফেলাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দারা শোনো, আব্বা আম্মার সাথে এরকম ধমক দিয়ে আচরণ করা যাবে না, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না, আব্বা আম্মার সাথে ইহসান করতে হবে। আব্বা আম্মা খারাপ আচরণ করলেও ওই খারাপের বদলায় আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ওই অবস্থায় ওয়ালা তাকুল্লাহুমা উফ, খবরদার আব্বা আম্মাকে উফ শব্দ বলবা না, ধ্যাত্তুরি শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আব্বা আম্মার সাথে নম্র ভাষায় কথা বলবা, নম্র ভাষায় কথা বলবা, উত্তম উত্তম কথা আব্বা আম্মার সাথে বলবা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, আব্বা আম্মার জন্য দয়ার চাদরকে বিছায়া দিবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জীবদ্দশায় যতদিন আছে ততদিন এভাবে আব্বা আম্মার খেদমত করতে থাকবা। আর এরপরে আব্বা আম্মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তখন আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মালিক আল্লাহ, আমার আব্বা আম্মা শৈশবে আমাকে যেভাবে লালন পালন করেছেন, আপনি আমার আব্বা আম্মাকে পরপারে সেইভাবে লালন পালন করে। দুনিয়ার মুসলমান ইমানদার, যেই আয়াত আমি তেলাওয়াত করছি, আয়াতের তরজমা মোটামুটি ব্যাখ্যা শেষ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা বিষয় আলোচনা করছেন, একটা হলো তার ইবাদত, 2 নাম্বার মাতা পিতার খেদমত। মাতা পিতার খেদমতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইহসান আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। আব্বা আম্মা খারাপ করলেও তার সাথে ভালো আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মার সাথে ভালো আচরণ কেন করবেন? কেন? প্রশ্নের জবাব বুখারী শরীফ 5970 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ও আল্লাহর হাবিব, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? সুবহানাল্লাহ বলেন। সাহাবাই কেরামের প্রশ্ন, সাহাবাই কেরাম আমলের ব্যাপারে প্রশ্ন করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ও আল্লাহর হাবিব আমাকে বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা আইয়ুন, ও আল্লাহর হাবিব এর পরে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বান্দা যত আমলগুলো করে, আজ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পীরের দরবারে যাই, পীরের কাছে হাদিয়া নিয়ে যাই। আজ আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কত কাজই না করি, কিন্তু আল্লাহর হাবিব জানায় দিলেন, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর পছন্দনীয় হতে চাও, আল্লাহর কাছে পছন্দনীয় আমল যদি করতে চাও, তাইলে তুমি মাতা পিতার খেদমত করো, মাতা পিতার সাথে উত্তম আচরণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো মাতা পিতার সাথে সদাচরণ করা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উল্লেখযোগ্য সাহাবী। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বুখারী শরীফের 5972 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর হাবিবের কাছে এসে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করতে চাই, জিহাদ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, লাকা আবাওয়ান, ও আমার সাহাবী, তুমি যে জিহাদে যেতে চাও, তোমার কি আব্বা আম্মা জীবিত আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। তোমার আব্বা আম্মা জিন্দা আছে নাকি? আব্বা আম্মা তোমার ঘরে জীবিত আছে নাকি? এই সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার আব্বা আম্মা জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও গিয়ে আব্বা আম্মার সেবা করো, আব্বা আম্মার সেবার মাধ্যমেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবা। আব্বা আম্মার তুমি যদি সেবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, এজন্য সব সময় আব্বা আম্মার খেদমত করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। আব্বা আম্মা যদি আমাদেরকে অন্যায় অবিচারমূলক কোনো নির্দেশ আমাদেরকে করে, আমাদের উপরে যদি আব্বা আম্মা অবিচারও করে, তারপরে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। ঘোষণা কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কার? মিশকাত শরীফের 61 নাম্বার হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা জগৎ বিখ্যাত একটা হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে 10টা নসিহত করছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা নসিহত করছেন, 10টা ওসিয়ত করছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন না কয়টা? আল্লাহর হাবিব 10টা বিষয় আমাকে নসিহত করছেন। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা আও সুল্লিবতা। ও মুআজ, খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবা না। যেই ইবাদত আল্লাহর জন্য করতে হয়, ওই ইবাদত অন্য কারো জন্য করবা না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, আও সুল্লিবতা, যদিও তোমাকে শুলের মধ্যে চড়ানো হয়, তারপরেও খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবা না। প্রয়োজনে জীবন দিবা, তারপরে তাওহীদের উপরে অটল থাকবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ 2 নাম্বার উপদেশ হলো, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, খবরদার খবরদার, তুমি তোমার আব্বা আম্মার অবাধ্য হবে না, আব্বা আম্মার সাথে অসৎ আচরণ করবে না, আব্বা আম্মার অবাধ্য হবে না, পিতামাতার অবাধ্য হবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমাকে আব্বা আম্মা তোমার সম্পদ থেকে, তোমার পরিবার থেকে বের করেও দেয়, তোমাকে যদি সম্পদ থেকে বের হয়ে যেতে বলে, তোমাকে যদি পরিবার থেকে বের হয়ে যেতে বলে, আঞ্চলিক ভাষায় বলা যায়, যদি তোমাকে তোমার আব্বা আম্মা তেজ্য পুত্র ঘোষণা করে, তারপরেও খবরদার খবরদার, আব্বা আম্মার অবাধ্য হবা না। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের জন্য আব্বা আম্মা যদি অমূলক কোন নির্দেশ দেয়, এরপরেও আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে। 3 নম্বর হলো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ও মুআজ, খবরদার খবরদার, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবা না, যেন তোমার কাছ থেকে ফরজ নামাজ ছুটে না যায়। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, দৈনিক বান্দার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আরো একটু আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? তো যারা আসর মাগরিব এশা পড়ে, তাদের জন্য মনে হয় ফজর ফরজ না, কথা বলে না কেন? আর যারা মোটেই না পড়ে, তাদের কথা তো নাই বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করবা না। কারণ হলো, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয়,
ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাকের জিম্মাদারি উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তির উপর থেকে যদি আল্লাহর জিম্মাদারি উঠে যায়, ওই ব্যক্তির কি কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো উপায় আছে নাকি? 4 নম্বর হলো আলা তাশরাবান্না খামসান, খবরদার খবরদার, ওয়ালা তাশরাবান্না খামরান, নেশাজাত দ্রব্য তুমি পান করবা না, কোন নেশাজাত দ্রব্যের কাছেও যাবে না, পান করবা না। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, নেশাজাত দ্রব্য হলো সমস্ত পাপ কাজের, সমস্ত অশ্লীলতার মূল। বলেন নাউজুবিল্লাহ। নেশাজাত দ্রব্য কেমন অমূলক, কেমন পাপ কাজের মূল, আল্লাহর হাবিব একটা উদাহরণ দিয়া উম্মতকে বুঝাইছেন, সাহাবীদেরকে আল্লাহর হাবিব ঘটনা শুনিয়েছেন। বনি ইসরাইলে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, ওই সময় আর একজন বেশ্যা ছিল, পতিতা ছিল। ওই আল্লাহওয়ালা ব্যক্তি মাঝে মাঝে ওই পতিতার বিরুদ্ধে কথা বলতো। পতিতার বিরুদ্ধে কথা বলার কারণে একদিন ওই পতিতা চক্রান্ত করে ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে ফাঁসানোর জন্য নিজের বাড়িতে দাওয়াত দিছে, নিজের একজন কর্মচারী পাঠায় দিছে, যাও গিয়া বলবা যে আমি তওবা করে নিব, আমি হুজুরের হাতে হাত দিয়া তওবা করতে চাই, হুজুর যেন আমার বাড়িতে একটু আসে। নাউজুবিল্লাহ বলেন। চক্রান্ত করে হুজুরকে ফাঁসানোর জন্য দাওয়াত দিছে। হুজুর বুঝতে পারে নাই, চলে আসছে। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে অনেকগুলো দরজার ভিতর দিয়ে প্রবেশ করছে, একে একে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়ে হুজুরকে আটকায় ফেলাইছে। আটকানোর পরে এইবার বলতেছে, হুজুর আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলো আমি জানি, তবে আজ আমার এখানে একটা ফয়সালা করতে হবে, আজ তোমাকে একটা ফয়সালা করে এখান থেকে যেতে হবে। তুমি বড় সাধু সাজু আর আমারে পাপী বলো, আজকে 3 পাপের 1 পাপ না করা ছাড়া আজকে তোমার এখান থেকে ছাড়বো না। বলেন নাউজুবিল্লাহ। 3 পাপের কোনো একটা না করলে ছাড়বো না। 1 নাম্বার হলো আজকে তুমি আমার সাথে এখানে জেনা করবা, আমার সাথে তোমাকে জেনা করতে হবে। যদি জেনা না করো, 2 নাম্বার অপশন হলো ওইখানে 10-12 বছরের একটা যুবক ছেলে ছিল, বলছে এই যে দেখো তরবারি, এই তরবারি দিয়ে ওই যুবক ছেলেটাকে, ওই বালকটাকে, ওই শিশু ছেলেটাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যদি এটাও তুমি না করো, তাহলে পাত্রের মধ্যে 1 পেলা মদ আছে, এই মদ পেলা তোমাকে এখানে পান করতে হবে। এই 3 পাপের কোনো একটা পাপ তোমাকে করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই 3 কাজের কোনো একটা কাজ তোমারে করা লাগবে। তখন হুজুর চিন্তা করছে, এই 3টা যে কাজের মধ্যে মদ খাওয়াটা কি তুলনামূলক কম ক্ষতিকর মনে হয়? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একজন মানুষের সাথে জেনায় লিপ্ত হবে, একজন মানুষকে হত্যা করে ফেলবে, তার চেয়ে তো মদ পান করা সহজ মনে হয়। হুজুর মদ পান করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ ছিল পাওয়ারফুল মদ, মদ পান করার কারণে মেধার মধ্যে বিকৃত হয়ে গেছে। এইবার ওই সুন্দরী মহিলা নিজের পোশাক খুলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নিজের দিকে জেনার আহ্বান যখন করছে, তখন শয়তানের ধোঁকায় পড়ে ওই ব্যক্তি জেনার মধ্যেও লিপ্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মদ পান করলো, জেনার মধ্যে লিপ্ত হলো। কিছুক্ষণ পরে যখন মদের নেশা কেটে গেছে, কেটে যাওয়ার পরে এইবার ওই ব্যক্তির হঠাৎ করে স্মরণ আসলো যে হায় হায়, মদ পান করছি, জেনায় লিপ্ত হয়েছি। ওই যে 10 বছরের ছেলেটা, ও তো সব জিনিস দেখে ফেলছে, বাহিরে গিয়া যদি এলাকার মানুষের কাছে বলে দেয়, তাইলে মান সম্মান আর কিছু থাকবে না। এইবার তরবারি নিয়ে ওই ছেলেটাকেও হত্যা করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। 3টার মধ্যে সহজ মনে হয়েছে মদ পান করা। ওই মদ পান করার কারণে বাকি 2 পাপ কাজ করার জন্য বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, খবরদার খবরদার, নেশাজাত দ্রব্যের কাছেও যাবা না, নেশাজাত দ্রব্য পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা নেশাজাত দ্রব্য সমস্ত পাপ কাজের মূল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বরে, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, পাপ কাজ থেকে বেঁচে থাকবা, পাপ কাজ করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা পাপ কাজের মাধ্যমে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়, আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন দুনিয়ার সবাই মিলে আল্লাহর কাছে রহমতের দোয়া করতেছি, আল্লাহ আমার দেশের উপরে শান্তি দেন, কিন্তু মূলত দেশের মধ্যে শান্তি। আরো জোরে কোন?
নাই। কারণ হলো পাপীদের উপরে আল্লাহর শান্তি আসে না। ওই যে জাতির পিতা হযরতে ইব্রাহিম, আল্লাহ পাকের সব পরীক্ষায় পাশ করার পরে পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা বলছে, ওই ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সমস্ত মানুষের জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ও আমার আল্লাহ, শুধু আমার ইমাম বানায়েন এমনটা না, বরং আমার সন্তানদের মধ্যে আপনি একটু ইমাম বানায়েন। সুবহানাল্লাহ কোন, আমার দিকে তাকান, আমার সন্তানদের মধ্যে আপনি একটু ইমাম বানাবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের দোয়া কবুল করার ক্ষেত্রে একটা কোড ঘোষণা করে দিলেন, একটা শর্ত দিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি দোয়া করছো ঠিক আছে, তোমার দোয়া আমি কবুল করব, তবে শুনে রাখো, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, তোমার দোয়া পাপীদের ব্যাপারে আমি কবুল করব না। বলেন না নাউজুবিল্লাহ। তো হযরতে ইব্রাহিম জাতির পিতা, তার দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল করব ঠিকই, কিন্তু পাপীদের ব্যাপারে তোমার দোয়া কবুল করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই আমরা যখন পাপ করতে করতে দুনিয়াকে কলুষিত করে ফেলেছি, কাবার ইমাম পর্যন্ত দোয়া করে, এরপরেও দেশের মধ্যে শান্তি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কারণ আমরা দুনিয়ার মধ্যে পাপ করতে করতে আল্লাহ পাকের আযাব অবধারিত করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। আপনার সন্তান একবার আপনার কাছে আসছে, একটু সন্তানটা বেলাইনের সন্তান, আইসা বলছে, আব্বা ব্যবসা বাণিজ্য করবো, টাকা পয়সা দাও। নিয়ে ব্যবসা শুরু করছে, কয়দিন পর বন্ধু বান্ধব নিয়ে খাইয়ে ফেলাইছে। এইবার আপনার কাছে আসছে, আসার পরে বলছে, আবার টাকা দাও আব্বা। বলবেন যে না, দেব না। তো না দেওয়ার পরে আপনার সন্তান চিন্তা করবে, আমার আব্বার সাথে তার কোন বন্ধুর ভালো সম্পর্ক আছে, ওই বন্ধুকে গিয়া বলবে, আমার আব্বারে কিছু টাকা পয়সা দিতে বলেন, আগের বারের মতো এখন আর করবো না, এইবার ঠিক মতো ব্যবসা করব। বন্ধু গিয়া অনুরোধ করার পরে বন্ধুর অনুরোধে আবার দ্বিতীয়বারও টাকা দিছে আব্বা। এইবার আবারও গিয়া বন্ধু বান্ধব নিয়ে ব্যবসা খাইয়ে ফেলাইছে, টাকা পয়সা শেষ। আবারও আসছে বন্ধু, আবারও অনুরোধ করছে, করার পরে আবারও টাকা দিছে। দুইবার তিনবার পর্যন্ত বন্ধু বান্ধবের অনুরোধে সন্তানকে টাকা পয়সা দিছে। বলেন তো, এরপরেও যদি ওই সন্তান টাকা পয়সা নষ্ট করে, এরপরে যদি চতুর্থবার আবারও বন্ধু যায়, তাইলে কি বন্ধুর অনুরোধে টাকা দিবে, নাকি সন্তানের সাথে ওই বন্ধুরেও দইরা বানবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমরা পাপ করছি, পাপ করার পরে ওলামায়ে কেরাম দোয়া করছে, তো আল্লাহর রহমত আসছে। আবার পাপ করছি, আবার দোয়া করছে, আসছে। এরপরে আমরা পাপ করতে করতে এমন অবস্থা করে ফেলেছি, এখন আলেম ওলামা সবাই মিলে দোয়া করে, কিন্তু দোয়ার পরেও দেশে রহমত আসে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? হুজুরের দোয়া কবুল হয় না, হুজুরের দোষে না, বরং আমরা পাপ করে আল্লাহকে রাগান্বিত করে ফেলেছি। এজন্য আল্লাহ আমাদের জন্য রহমতের ফয়সালা করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, পাপ কাজ থেকে বেঁচে থাকো, কারণ পাপ কাজ করলে আল্লাহর রাগ, আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়। এরপরে আল্লাহর হাবিব ৬ নম্বরে বলেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহব ওয়া ইন হালাকান নাস, খবরদার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও সব মানুষ নিহত হয় তারপরেও পালাবা না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম, যদি কোনো এলাকার মধ্যে মহামারী দেখা দেয় আর ওখানে তুমি থাকো, তাইলে ওই এলাকার থেকে বের হবা না। সুবহানাল্লাহ বলেন। এটা আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এইটা বিজ্ঞানের থিওরি। গত 19 সালে আমাদের করোনা আসলো, বিজ্ঞান বলল যে খবরদার লকডাউন, যে যেখানে আছেন ওইখান থেকে আর নড়া যাবে না। আমরা তো মনে করি বিজ্ঞান আমাদেরকে এই থিওরি দিছে, কিন্তু আজকের থেকে 1450 বছর পূর্বে সকল বিজ্ঞানীর বিজ্ঞানী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, যদি মহামারী, যদি তুমি যে এলাকায় আসো, এলাকায় যদি মহামারী দেখা দেয়, খবরদার তুমি ওখানে অবস্থান করবা, ওখান থেকে বের হবা না, এখান থেকে কেউ যাবে না, বাহির থেকে কেউ এখানে আসবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপরে তোমার সাধ্য অনুযায়ী খরচ করবা, তোমার সাধ্য অনুযায়ী তুমি ব্যয় করবা। আজকে আমার বেতন হলো 10,000, অথচ আমার ছেলের মাসিক পকেট খরচ হইল 15,000। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই?
আজ আমার বেতন হলো 30,000 আর আমার সন্তানের পকেট খরচ হইলো 50,000, এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব বলছেন তোমার সাধ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারে ব্যয় করবা। আমি যখন আমার সামর্থ্যের বাহিরে আমার পরিবারে ব্যয় করা শুরু করছি, 30,000 টাকা ইনকাম করার পরে 2 লাখ টাকা খরচ থেকে আসছে, তখন আমি আমার অফিস আদালতে সুদ ঘুষ ঢুকাইছি। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, খবরদার খবরদার, তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠাবা না। আদবের লাঠি উঠাবা না। আদব শিক্ষার জন্য লাঠি রাখবা, মানে পরিবারে তুমি শাসন রাখবা। তুমি তোমার পরিবারে তোমার অধীনস্থদেরকে শাসন বিমুখ বানাবা না, একদম শাসন ছেড়ে দিছে এমনটা না। কারণ দুনিয়ার জমিনে যেদিন থেকে শাসন উঠে গেছে, আগে একটা সময় এমন ছিল যে এলাকার কোনো যুবক ছেলে রাস্তার মাথায় দাঁড়ায় আছে, দেখছে 1 কিলোমিটার দূরে এলাকার কোনো মুরাব্বি আসতেছে, সাথে সাথে জামার বুদাম লাগানো না থাকলে বুদামগুলো লাগাইছে, সোজা হইয়া নিচু হয়ে দাঁড়াইয়া যখন চাচা আসছে মাথা নিচু করে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন থেকে সমাজে এই কথা বলা শুরু হয়েছে যে আমার সন্তান যেমন চাই করবে, আমার সন্তানকে শাসন করার তুমি কে, তখন থেকে সমাজ নষ্ট হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকে যুবক রাস্তার মোড়ে দাঁড়ায় বিড়ি খায়, যুবকরে যখন নিষেধ করছে তুমি রাস্তার মোড়ে দাঁড়ায় বিড়ি খাও, চাচার সাথে যুবকের খারাপ আচরণ, চাচা গিয়া বাড়িতে যুবকের আব্বারে বলছে যে তোমার ছেলেরে দেখলাম রাস্তার মোড়ে বিড়ি খায়, রাস্তার মোড়ে দেখলাম তোমার ছেলের বিড়ি খাইতে। তখন বাপ উত্তর দেয় যে আমার ছেলে আমার টাকায় বিড়ি খায়, তাতে তোমার কি হয়েছে? কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে থেকে শাসন যখন উঠে গেছে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক। এজন্য মুসলমান ইমানদার 9 নম্বর আল্লাহর হাবিব এই উপদেশ দিলেন, খবরদার পরিবারের থেকে শাসনের লাঠি উঠাবা না। আর 10 নম্বর ওয়াখিফহুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখাবা, আল্লাহর আযাবের কথা তাদেরকে বলবা। আজ আমরা ভূতের ভয় দেখাই, কটকুরির ভয় দেখাই, অমুক টমুক অনেক কিছুর ভয় দেখাই, ছেলে ভাত খায় না তো অনেক জিনিসের ভয় দেখাই, কিন্তু প্রকৃতপক্ষে আমার সন্তান যুবক হয়ে গেছে, নামাজ পড়ে না, এই সন্তানকে আমি আল্লাহর জাহান্নামের ভয় দেখাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য আমাকে সন্তানকে আল্লাহর পরিচয় দিতে হবে, আল্লাহর ব্যাপারে সন্তানকে সতর্ক করতে হবে। মুসলমান ইমানদার 10টা উপদেশ, আলোচ্য বিষয় হলো 2 নম্বর উপদেশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার আব্বা আম্মা যদি তোমাকে তেজ্য পুত্র ঘোষণা করে, তারপরেও খবরদার খবরদার আম্মা আব্বার অবাধ্য হওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমান, এই জন্য সর্ব অবস্থায় আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। ঘোষণাকার এই আব্বা আম্মার মধ্যে আবার সবচেয়ে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা আব্বা আম্মার সাথে ভালো আচরণের মধ্যে সবচেয়ে খারাপ আচরণ করি মার সাথে। কথা কোন ঠিক কিনা? অনেক পোলাপান আছে মারে জারি না দিয়ে কোনো কথা বলে। আমার দিকে লক্ষ্য করেন, আলোচনা শেষ করে দিব, আর 2-1টা হাদিস বলি, শেষের দিকে চলে যাব। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। এর মধ্যে আপনাকে মায়ের ব্যাপারটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ও আল্লাহর হাবিব, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আচরণ আমি কার সাথে করব? ভালো আচরণ কে উপযুক্ত? আমি সবচেয়ে ভালো আচরণটা কার সাথে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাক, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বলেন, উম্মাক। এরপরে আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বললেন, উম্মাক, তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। 1 বার 2 বার 3 বার পর্যন্ত মায়ের কথা বললেন। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবুক, এরপরে তুমি তোমার আব্বার সাথে ভালো আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ।
বৈষম্য বিরোধী আন্দোলনের শ্রোতারা এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহর হাবিবের হাদিস দেখে বলবেন যে আল্লাহ তাআলা মনে হয় বৈষম্য করলেন, 3 বার মায়ের রাখছেন, 4 বার হইল, 4র্থবার আব্বারে। না না না, বৈষম্য করা হয় নাই, বরং মা সন্তানের 3টা বিষয়ে 3টা জায়গায় এমন অবদান রাখে যেই 3 জায়গায় পিতা কোনো অবদান রাখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। 3 জায়গায় মায়ের অবদান অন্যতম, এজন্য 3 বার আল্লাহর রাসূল মায়ের কথা বলছেন, তারপরে 4র্থবার আব্বার কথা বলছেন। তার মধ্যে হামালাতহু উম্মুহু কুরহা, বড় কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করে। যেই দিন থেকে সন্তান গর্ভে যায়, যেই মহিলা ওর আগে 2 প্লেট কইরা খানা খাইতো, এইবার 1 লোকমা খানা খাইতে গিয়া 2 বার বমি করে। কথা বলেন ঠিক কি না? খাবার দাবার বন্ধ, ঘুম বন্ধ, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তান বড় হওয়ার পরে এইবার সন্তানের মধ্যে রূহ চলে আসে, 4 মাস যখন হয়ে যায়, এইবার সন্তান হাত পা নাড়ানাড়ি শুরু করে, একটা লাথি মারে। মাঝে মাঝে আপনি যদি আব্বা হন দেখবেন ঘুমিয়ে আসেন, রাত্রে ঘুম ভাঙছে দেখবেন ওই সন্তানের মা শুয়ে নাই, বসা আছে। জিজ্ঞাসা করবেন কি হলো রে, তুমি বালিশ ছেড়ে কেন বসা? বলবে ঘুমিয়েই তো ছিলাম, কিন্তু তোমার সন্তান এত জোরে লাথি মারছে শুয়ে আর থাকতে পারি নাই, উঠে বসে গেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। 2 নাম্বার আম্মা যে অবদান রাখে সেটা হলো প্রসব বেদনা সহ্য করে। দুনিয়ার কোনো বাবা প্রসব বেদনা সহ্য করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? 3 নাম্বার হলো মা তোমাকে 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাওয়ায় মানুষ করে। দুনিয়ার কোনো আব্বা সন্তানকে বুকের দুধ খাওয়ানোর দায়িত্ব গ্রহণ করতে পারে না। এই জন্য 3 জায়গায় মায়ের অবদান। এরপরে 4র্থবার আব্বাকে আল্লাহর রাসূল রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে কি আব্বার সাথে খারাপ আচরণ করা লাগবে? যে মায়ের সাথে ভালো করলাম, আব্বার সাথে ভালো করবো না? আর 2-1টা হাদিস বলি, 1-2 মিনিটের মধ্যে আলোচনা শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের সাথে তো ভালো আচরণ করবা, আব্বার সাথে কেমনে ভালো আচরণ করবা? আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। তোমার পিতা হলো তোমার জান্নাতের মধ্যখানের দরজা। সুবহানাল্লাহ বলেন। আমরা যেই জান্নাতে যেতে চাই ওই জান্নাতের মাঝখানের দরজা হলো তোমার পিতা। আল্লাহর হাবিব বলেন তুমি চাইলে এইবার তোমার দরজার যত্ন নিতে পারো, আবার চাইলে তুমি তোমার দরজাকে নষ্ট করে দিতে পারো। বলেন নাউজুবিল্লাহ। চাইলে তুমি তোমার দরজাটাকে ভালো রাখতে পারো, আবার চাইলে দরজা নষ্ট করে দিতে পারো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার আব্বার সাথে ভালো আচরণ করতে হবে যদি জান্নাতের দরজা ঠিক রাখতে চাই। যদি আব্বা নারাজ হয়ে যায় জান্নাতের মাঝখানের দরজাটা বন্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান আব্বা আম্মার সাথে ভালো আচরণ করব, সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হবে মায়ের সাথে। মায়ের সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী হাজির হলেন। হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কুনতু আরাতুল জিহাদা মাআকা ওয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা। ও আল্লাহর হাবিব আমি আপনার সাথে জিহাদ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার সাথে জিহাদ করতে চাই, জিহাদের মাধ্যমে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই এবং আমি পরকালে মুক্তি পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন ওয়াইহাক, ওই বেটা আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জিন্দা নাই? সুবহানাল্লাহ বলেন। তোমার মা কি জীবিত আছে নাকি? ওই সাহাবী বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরজি ফাবাররাহা, যাও জিহাদে যাওয়ার দরকার নাই, গিয়া মায়ের সেবা করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার ওই সাহাবী অপর পাশ দিয়ে এসে আবারও একই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদ করতে চাই, জিহাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালীন মুক্তি চাই। আল্লাহর রাসূল আবারও বললেন ওয়াইহাক আহাইয়াতুন উম্মুক, ও ভাই ও বেটা তোমার কি মা জিন্দা নাই? ওই সাহাবী বললেন আমার মা জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও গিয়া মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। কয়বার? 2 বার। আল্লাহর হাবিবের সাহাবী বলেন এরপরে আমি সামনের দিক দিয়ে আবার আসলাম, এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা বললাম যে আল্লাহর হাবিব
আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই, পরকালীন মুক্তি চাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেন, আহাইয়াতুল উম্মুক, তোমার মা জিন্দা আছে নাকি, তোমার মা জিন্দা আছে নাকি? এই প্রশ্ন করলে আমি বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা জিন্দা আছে। এরপরে আল্লাহর হাবিব যেই কথা বলছে এইটা খুব লক্ষ্য করা দরকার। মানিকগঞ্জের মুসলমান পীর ভক্ত বেশি, পীরের ভক্ত আপনি হন কোনো সমস্যা নাই, হক্কানি পীরের ভক্তি হওয়া যায়, ভক্ত হওয়া যায়, হক্কানি পীরের হাতে হাত দিয়া তারপরে বায়াত হওয়া যায়। কিন্তু আব্বা আম্মাকে অবহেলা করে পীরের দরবারে যাওয়া যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? পীরের কাছে যান জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর হাবিবের কাছে সাহাবী 3 বার আসছে, 3 বার প্রশ্ন করছে, তোমার মা জিন্দা আছে নাকি? ওই সাহাবী যখন উত্তর দিয়েছে আমার মা জিন্দা আছে, আল্লাহর হাবিব বলছেন, যাও গিয়া ভালো আচরণ করো, মায়ের কাছে ভালো আচরণ করো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলজাম রিজিলাহা ফাসাম্মাল জান্নাহ। তৃতীয় পর্যায়ে আল্লাহর হাবিব বলেন, যাও যাও মায়ের পা ধরে গিয়ে বসে থাকো, মায়ের পায়ের কাছে বসে থাকো, ফাসাম্মাল জান্নাহ, সেইখানে তুমি জান্নাত পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আয়াতে কারিমায় কয়টা নির্দেশ ছিল? 2টা। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর মাতা পিতার খেদমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রধান আলোচক চলে আসছেন। প্রধান আলোচক আমাদের এলাকার মানুষ, মানে আমাদের বাড়ি হলো পিরোজপুর। পিরোজপুর 2 আসনে পরপর 2 বার নির্বাচন করছে, এমপি ইলেকশন করছে। আমি নিজেও তারে ভোট দিছি, আজকে যারে ভোট দিছি তারে পাইছি ইনশাআল্লাহ। সে আলোচনা করবে, আমরা সবাই আলোচনা শুনবো। অনেক প্রখ্যাত, মানে বাংলাদেশের যত শিল্পীরা আছে বলা যায় সব শিল্পীরা এর ছাত্র। আমাদের মনে আছে কিনা আমরা ছোটবেলায় গজল শুনছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।